সব কিছুই জানো তো, মানুষ অভ্যাসের দাস। আমাকে দেখো না, আমি না মানে এত কাজ কখনো সংসারের করিনি। আগে বিয়ের আগে করতাম, মানে করতাম বলতে ওই ঘর বাড়ি এই সমস্ত কিছু গোছান গাছানগুলো করতাম, বাদ বাকি তো কিছুই করতাম না। আর এখানে আসার পর কিছু কিছু কাজ আমি করতাম, আর বাদ বাকিটা শাশুড়ি মাই করে নিত। কিন্তু এখন যেহেতু উনি বাড়ি নেই, তো আমার এখন সমস্ত কাজই করতে হবে। প্রথম দু একদিন একটু অসুবিধা হয়েছিল, ঠিকঠাক সময় ওর তো খাবার আমি রেডি করে দিতেই পারতাম না। আর তারপর ও দেখতো, বাট একটু দেরিও হয়ে যেত, কিছু বলতেও পারতো না, কারণ আমি না সব দিক একেবারেই গুলিয়ে ফেলেছিলাম দু একদিন। তারপর আস্তে আস্তে এখন সবটাই ঠিক হয়ে গেছে। কি বলো তো, ও যদি সকালবেলায় অফিস না বেরোতো বা যদি বাড়ি থেকে খাবার না নিয়ে যেত, তাহলে পরে এই সমস্যাটা আমার হতো না। একটু ধীরে সুস্থে সব কিছু করতাম ও বেরিয়ে যাওয়ার পর। তো কি আর করা যাবে, ও যেহেতু সকালবেলায় বেরোয়, এদিকে আমার বাড়ির সমস্ত কাজও করতে হচ্ছে, তার সাথে রান্না বান্নাও। তা নিয়ে আমার এখন কোনো সমস্যাও নেই। দেখো, একটা সময় তো আমাকে করতেই হবে। এখন নয় উনি পারছে তাই করছে, কিন্তু দুদিন পর ওনার যখন বয়স বাড়বে, তখন কি উনি পারবে বলো তো? তখন আমাকে সবটাই করতে হবে। আর যদি নাও পারি, তারও তো ব্যবস্থা রয়েছে, সে সময় বুঝে ব্যবস্থা অবশ্যই হবে কিছু একটা। কালকে রাতে ও নিয়ে এসেছিল আপেল, তো রেখেই দিয়েছিলাম যেভাবে নিয়ে এসেছে প্লাস্টিকের মধ্যে। তো সকালবেলাতে এই যে ঝুড়িটার মধ্যে রেখেও দিলাম। কয়েকটা জামা কাপড় সার্পে জলে ডুবিয়ে রেখেছিলাম, বেশ অনেকক্ষণই হয়েছে। তো সেইগুলো সবটা এখন ধুয়ে মেলে দিচ্ছি, মানে সকালে যে নাইটিটা ছেড়ে রেখেছিলাম সেই নাইটিটাও ধুয়ে দিলাম। এই জামা কাপড়গুলো ভেজা না, একটু রোদ্দুরে মেলেছিলাম জাস্ট গরম হয়ে যাওয়ার জন্য, এখন এই যে তুলেও নিলাম।